গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও বেশ ভালো আছি। আর নতুন সকালের শুভেচ্ছা ভালোবাসা সবাইকে জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি। তো তোমরা সবাই সঙ্গে থাকো আর আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে সকাল থেকে সেই লোটে মাছটা নিয়ে পড়েছি। লোটে মাছটা ফ্রিজ থেকে বের করে নিলাম, আর বের করে নিয়ে ওই মাছটাতে টমেটোটা তো আগে থেকেই কেটে দিয়ে দিয়েছি। এখন আদা পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, আর তার সঙ্গে পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ি, তারপরে কাশ্মীরি মির্চি এইসব দিয়ে দিচ্ছি। আর হচ্ছে যে তার সঙ্গে আমি রসুনটাও আমি রসুন কোনো সময় পেস্ট করি না, মানে আমি মিক্সিতে কোনো সময় রসুনটা পেস্ট করি না, কেননা রসুনটা আমি আবার ধুতে হয় বলে করি না। তো রসুনটা আমি একটুখানি থেঁতো করে দিয়েছি, আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে সব রকম দিয়ে লবণ দিয়ে বেশ ভালো করে ম্যারিনেট করে নেবো। আর তার সঙ্গে ধনে জিরে গুঁড়ো ছিল সেটাও আমি দিয়েছি, আর কাঁচা সর্ষের তেলটাও এর সঙ্গে দিয়েই ম্যারিনেটটা করতে হয়। তো আমি এখন কাঁচা সর্ষের তেলটা স্কিপ করে গেছি। তো তোমরা যদি এইভাবে ম্যারিনেট করে রান্না করো তাহলে তোমরা অবশ্যই কাঁচা সর্ষের তেলটা এর সঙ্গে দিয়েই ম্যারিনেট করবে। আর আমি কি করি বলো তো, এই মাছটা দু রকমভাবে রান্না করা হয়। এরকমভাবেও করা যায়, আবার মানে যেমন মাংসের মশলা করে সেই রকমভাবেও মশলা করে কষে টষেও রান্না করা যায়। আমি এখন অনেকটা রেডি হয়ে গেছি, তো এখন চুলটা আঁচড়া বাকি। আর এখন একটুখানি বেরোবো। তো বেরোবো বলতে আমি এখন বাপের বাড়ি যাব, মায়ের সঙ্গে একটুখানি দেখা করার আছে। তো চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে সারাদিন কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে নিয়ে চলবো। তো চলো। বাড়িতে সমস্ত রান্না বান্না করে নিয়ে তারপরে একটুখানি বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে পড়লাম বলতে খুব একটা ড্রেস করিনি, একটা শাড়ি পরে একটু চুল আঁচড়ে বেরিয়ে পড়েছি। আর মায়েদের বাড়ি, তো মায়েদের বাড়ি চলেও এসেছি। তো আমি একা আসিনি, আর আমার মেজো বোনকে বললাম যাবি, তো ও রাজি হয়ে গেল, আর দু বোনে একসঙ্গেই এসেছি। তো আসার কারণটা একটুখানি বলি। তো আমার মা যাবে কদিন কলকাতায়, আর কলকাতায় মা থাকবে না, সেই জন্যই ভাবলাম যে মানে মানুষ তো খুব একটা সুস্থ নয়, সেই জন্য একটুখানি দেখা করতেই আসা। তো একটুখানি দেখা করতেই এসেছি। তো দেখা টাকা করে নিয়ে বাড়িও ফিরে চলে এসেছি। আর তারপরে আর ব্লগ কিছু বানানো হয়নি। আর একেবারে এই যে সন্ধেবেলায় একটুখানি ওই যে রং তুলি এইসব নিয়ে বসেছি। তো পাশের বাড়ির একজনের একটা গ্লাস পেন্টিং ওই মানে স্কুলে প্রজেক্ট দিয়েছে, তো ও পারে না কীভাবে করতে হয় না করতে হয় জানে না, সেই জন্যই আমি বললাম যে ঠিক আছে আমার মেয়ে বানিয়ে দেবে। তো আমার মেয়েরও ঠিকঠাক সময় হয়নি, আর মেয়ে তো আমাকে একটুখানি দেখিয়ে দিল, আর ও দেখিয়ে দিল, আর আমি সেটাই করছি। তো মোটামুটি আমার আঁকার মানে প্র্যাকটিস আছে, একটু আধটু করি আমি, ওই রকম ধরনের ফেব্রিক এইসব করি। তো তার জন্যে আমার খুব একটা অসুবিধা হয়নি। আর এটা যেটা করছি এটা হচ্ছে গ্লাস পেন্টিংয়ের একটু ঝামেলা আছে। তার মানে এটা তুলি দিয়ে কোনো কিছু করতে হয় না, একেবারে ডাইরেক্ট মানে ওই কাঁচের ওপরে নকশা করে তাতে কালার করতে হয়। তো এটাই এর সিস্টেম। তো আমি এখন প্রথমে ওই টিউবটা টিপে যেমন মেহেন্দি করে গো, সেই মেহেন্দির মতন ওই টিউবটা টিপে নকশাটা করে নিচ্ছি, তারপরে কালারটা করব। তো আমি অবসর টাইমে এইগুলো করলে আমার বেশ ভালোই লাগে, মনও ভালো লাগে, সময়টাও কেটে যায়। আবার বাড়িতে কোনো টুকিটাকি ঘর সাজানোর জিনিস করতে বেশ ভালোই লাগে। তবে এখন সময়ের জন্যে অনেক সময় অনেক কিছু করা হয় না, তো বেশিরভাগ সময় তো ওই কাজেই কেটে যায়, আর অত সময় দেওয়া যায় না। সেই জন্যে এখন একটু নেশাটা কমে গেছে, না হলে আগে আমার এইসব জিনিসে প্রচুর নেশা ছিল। তো যাই হোক, এটা ফিনিশিং হলে তোমাদেরকে পুরো ইয়েটা একবার তো দেখাবো, চেষ্টা করব আর কি দেখানোর। তো কাঁচটা তো এখন তোলা যাবে না যতক্ষণ না শুকাচ্ছে, আর কাঁচ জিনিস তো খুব ভয়েই আছি যে পরের জিনিস তো ভেঙে যাবে, সেই জন্যই তাড়াতাড়ি করে সন্ধ্যেবেলাতেই একটুখানি কাঁচটা নিয়ে বসে পড়েছি জানো। তো যাই হোক, মা কদিন থাকবে না সেই নিয়েও একটুখানি মনটা খারাপ হচ্ছে। তো মাও একবার ঘুরে আসুক, একেবারে শরীরটা খারাপ হওয়ার পর কোথাও তো যেতে পায় না।
তো যাই হোক, মাও যাক, আর আমারও এদিকে দেখো কাঁচটা হয়ে গেছে কমপ্লিট। তো আমি এইটা এখন খুব একটা সরানোড়া করতে পারছি না, যে তুলে তোমাদেরকে একটুখানি দেখাবো সেটা আমি করতে পারছি না, বুঝলে? কেন বলো তো, এটা সরালে কালারটা এদিক ওদিক হয়ে যাবে। আর এখন যেটা করছি জানো, তোমাদেরকে একটা জিনিস আমার অনেক দিন থেকে জানানোর ইচ্ছা, যে অনেকের বাড়িতেই দেখি লাকি ব্যাম্বু আছে আর সেগুলো শুকিয়ে টুকিয়ে যায়, তো হয়তো ঠিকঠাক যত্ন করতে পারে না। তো আজকে একটুখানি কিভাবে লাকি ব্যাম্বু যত্ন করতে হয় সেটা সম্বন্ধেও একটুখানি তোমাদেরকে দেখিয়েই দিচ্ছি। তো আমি যেভাবে লাকি ব্যাম্বুটা যত্ন করি সেভাবেই দেখাচ্ছি। তো দেখো আমার এই হাঁড়িটায়, মানে এই হাঁড়িটার মধ্যেই লাকি ব্যাম্বুটা কিছু কালারিং স্টোন দিয়ে রাখা থাকে। তো আমি ওখান থেকে তুলে নিয়ে এসেছি, তুলে নিয়ে এসে গাছটাকে আগে গোড়া থেকে তারপরে গাছের ডগাগুলো সমস্ত ভালো করে ধুয়ে নেব, কেননা গাছটার মধ্যে অনেক ধুলো পড়েছে। তো সেই ধুলোগুলো পরিষ্কার, পাতার ধুলোগুলো তো আগে পরিষ্কার করে ফেলতে হবে। তো সেটাই আমি করছি। আর গাছের পাতাগুলো ধুয়ে দিলে গাছের পাতাগুলো সবুজ চকচক করছে, বেশ দেখতে ভালো লাগছে। তো আমি না প্রায় সময় সপ্তাহে একদিন মানে অন্তত এই লাকি ব্যাম্বুর যত্ন এইভাবে করি। তো আমার এই লাকি ব্যাম্বুটা অনেক দিনের হয়ে গেল, তো বেশ ঠিকঠাকই আছে। এই স্টোনগুলোও যেন আমি একটুখানি ধুয়ে নেব, আর তার সঙ্গে হাঁড়িটাও ধুয়ে নেব। তো স্টোনগুলো এখন বাটির জলে আমি ঢেলে দিলাম, দিয়ে একদম কচকচে করে ধুয়ে নেব। তার কারণ হচ্ছে অনেক দিন ধরে ওই একই জলে গাছটা থাকলে কি হয় বলো তো, ভাইরাস ইনফেকশন হয়, আর তার থেকেই গাছটা মরে যাবার সম্ভাবনা থাকে। অনেকে হয়তো জানে না, সেই জন্যেই ওই রকম হয়। তো সপ্তাহে একদিন এরকমভাবে পরিষ্কার করে করতে পারলে গাছ সুস্থ স্বাভাবিক থাকবে। আমার গাছটা দেখছো তো অনেক দিনের গাছ, এটার গ্রোথও হচ্ছে, দেখছি গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে। তবে মাঝে মাঝে একটুখানি সূর্যের হালকা আলোতে দিয়ে রাখি, কেননা ঘরের ভেতর তো কোথাও রোদ প্রবেশ করে না, তো একবার করে দিলেই হবে। তো আমি এখন এই স্টোনগুলো ভালো করে পরিষ্কার করে জলটা ফেলে দিয়ে আসি, দিয়ে এসে আবার একবার ধুয়ে নেব। স্টোনগুলো হাঁড়িটা সমস্ত ধোয়াও হয়ে গেছে, আর এই স্টোনগুলো হাঁড়িটাতে আবার সেই পুনরায় ভরে দিচ্ছি। তো স্টোনগুলো খুব সাবধানে আস্তে আস্তে করে ভরতে হচ্ছে, কেননা হাঁড়িটা কাঁচের, খুব পাতলা, একদম ফাইন। তো সেই জন্য একটু বেশি জোরে হলেই একদম হাঁড়িটা ভেঙে নষ্ট হয়ে যাবে। আর তোমাদেরকে আর একটা কথাও বললাম না, তো সেটা একটু বলে দিই। তো এই যে গাছটা, লাকি ব্যাম্বু গাছটায় যে জল ব্যবহার করতে হয়, সেই জলটা হচ্ছে যে সব সময় অ্যাকোয়াগার্ডের জল হলে সবথেকে ভালো। আর যদি না থাকে তাহলে আয়রন মুক্ত জল ব্যবহার করলে গাছটা সবথেকে বেশি ভালো থাকবে, বেশি গ্রোথ হবে। হ্যাঁ, আয়রন থাকলেই গাছের গোড়াটা বেশি ইনফেকশন হয়ে যাবে আর গাছটা খুব তাড়াতাড়ির মধ্যে মরে যাবে। তো সবসময় তোমরা চেষ্টা করবে অ্যাকোয়াগার্ডের জল দেবার, আর যাদের অ্যাকোয়াগার্ড নেই তারা কেনা আয়রন মুক্ত জল ব্যবহার করতে পারো, তাতে অনেকটা সুবিধা হবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার গাছটার পরিচর্যা অনেকটাই হয়ে গেল। তো গাছটা যেহেতু আমি টেবিলের ওপর রেখেছিলাম, সেহেতু পুনরায় আর একবার একটু জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি, কেননা ধুলো টুলো গোড়ার মধ্যে লেগে গেল হয়তো, সেই জন্যে আর একবার আমি ধুয়ে নিয়ে এবারে আমি হাঁড়ির মধ্যে গাছটাকে বসিয়ে দেব। আর হাঁড়িটাতে তো জল দিয়েই দিয়েছি, তোমরা তো দেখলেই। তো যাই হোক, আমার পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে।
প্রথমে জলটা একটু কম দিয়েছিলাম বলে আরও একটু জল আমি দিয়ে দিলাম, দিয়ে এখন জায়গা মতো ওটা রেখে দেবো। তো যাই হোক, আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। তো যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর একটা কথা বলবো, আমার ভিডিওটা যদি একটুও ভালো লাগে তো একটা লাইক একটু কমেন্ট করে জানিও, তাহলে পরবর্তী ভিডিও করতে খুব ভালো লাগে বা মানে একটা উৎসাহ জাগে। তো সেইটুকু আমাকে সাহায্য করো আর পাশে থেকো, এই কথাই বলবো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা।